শিক্ষকের গায়ে হাত দিব এবং এটাকে বৈধতা দিব? কখনো মনে হয় সেটা বলছেন না আপনি। আমি তো আমাকে আমার গায়ে হাত দিছে, এটার বৈধতা আপনি দিতে চাচ্ছেন? এটার জন্য আমি একসাথে আন্দোলন করব। হ্যাঁ, ওইটার জন্য শিক্ষকের গায়ে হাত দিব না। সালাউদ্দিন আম্মার, আপনি নিজেও তো আহত হয়েছেন, আসলে ঘটনাটা কি হয়েছিল? শিক্ষকদের উপর হামলা, আবার আপনি নিজেও আহত হয়েছেন, অনশনে ছিল কয়েকজন স্টুডেন্ট, তারা আবার অসুস্থ হয়েছে, আমরা কালকে রাতে দেখলাম। ধন্যবাদ। প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরাও একটা স্টেক হোল্ডার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমি যখন দেখব যে জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেই মানুষগুলো আমাদের সাথে আন্দোলন করছে, যারা এই শিক্ষার্থীদের ম্যান্ডেটগুলো নিয়ে এবং শিক্ষার্থীদের মৌলিক দাবিগুলো নিয়ে, দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে কাজ করার কথা, ফাহিম ভাই যে কথাটা বলতেছিল যে কাজ করার কথা, কিন্তু ওনারা করতেছে না। তারপরেও যখন শিক্ষার্থীরা সেই অযৌক্তিক জিনিসগুলা বিলোপের জন্য শিক্ষার্থীরা অনশনে বসতেছে, 24-25 ঘন্টা হয়ে যাচ্ছে, তারা তাদের সামনে দিয়ে সেই রাজপথের লড়াই করা সেই মানুষগুলার সামনে দিয়ে তারা যাচ্ছে, পাজেরো গাড়িতে করে চলে যাচ্ছে, হাসতে হাসতে, মুখে একটা হাসির, মুখের ভিতরে কোনো হতাশা নাই। তখন এটা আমাদের জন্য খুবই খুবই কষ্টকর একটা ব্যাপার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাকে আগে শিক্ষার্থীর আলাপটা বুঝতে হবে। 4 জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তি হয়ে গেছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের স্যালাইন চলতেছে না শরীরের ভিতরে। তখন আমরা প্রভিসি স্যারের গাড়িটা আটকে যে স্যার অ্যাকচুয়াল আপনাদের ডিসিশনটা কি, কারণ আমরা তো এইভাবে একজন শিক্ষার্থীকে ধুকে ধুকে মরতে দিতে পারি না। সে আমার সহযোদ্ধা, তার রক্তের দায় তো আমি শিক্ষার্থী হিসেবে আমার তো ডেফিনেটলি দায় আছে। সেই জায়গা থেকে স্যার ওই জায়গায় নামার পরে উনি প্রথমে মানে বাসভবনের ওইখানে যান, কিন্তু প্রবলেম হচ্ছে যে যেই 10টা শর্ত, প্রাতিষ্ঠানিক সুবিধার যেই 10টা শর্ত তৈরি করে দেওয়া হয়েছে না, এই 10টা শর্ত কিন্তু আমাদের প্রভিসি প্রশাসন জনাব মাইনুদ্দিন স্যারই তৈরি করে দিছে। সো আমি ডেফিনেটলি আমাকে এটা জবাব নিতে হবে। স্যার, আপনি যে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে উল্লেখ করলেন, করে 10টা যে সুবিধা দিলেন, আপনি কোন শিক্ষার্থীর কাছে এটা নিয়ে পরামর্শ করছেন? এবং বিষয়টা এমন না যে প্রভিসি স্যার কিছুই পারবে না, উনিও তো প্রশাসন, উনি প্রশাসনের একজন অংশ। তারপরে যেটা হলো যে উনি ওখানে না যেতে পারে, উনি জুবেরি ভবনে গেল। তারপরে স্টুডেন্টরা সারিবদ্ধ হয়ে স্যারের কাছে অ্যান্সার চাওয়া যে স্যার, এই যে স্টুডেন্টগুলা অনশনে বসতেছে, এদের ব্যাপারে আপনাদের মানে উত্তর কি? আপনারা তো আসতেছেন যাইতেছেন, আপনারা খাওয়া দাওয়া করতে যাচ্ছেন, শিক্ষার্থীরা তো তাদের জায়গায় অনড়, এখানে একটা দুর্ঘটনা হয়ে গেলে তার দায় কে নিবে? তারপরে যেটা হয় যে স্যার এখানে আসলে অনেকগুলাই ভিডিও ফুটেজ আছে, অনেক সাইড দিয়ে আছে, বিভিন্নভাবে মানে অনেকভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। তো এই জায়গায় যেটা হয়েছে যে প্রভিসি স্যার জোর মানে উপরে উঠতে চান, জুবেরি ভবনের ভিতরে উঠতে চান। আমাদের এক লাইনের একটা হাত ধরে আমরা দাঁড়িয়েছিলাম। স্যার প্রথমে ধাক্কা দেয়, দিয়ে উনি আমার এখানে ধরে জাস্ট ধাক্কা দেয়, টিপে ধরে নেয়, উনি ধরে ধাক্কা দিছে। দেওয়ার পরে আমাদের সম্ভবত যে ভাইটা ছিলেন, যার সাথে এই সমস্যাগুলো হচ্ছে, একজন ডেপুটি রেজিস্ট্রার সম্ভবত, উনি ডিরেক্টলি আমার গলা চেপে ধরে আমাকে ফালায় দেওয়ার পরে তারপরে যেটা হয় যে আমাদের সাথে যারা ছিল স্বাভাবিকভাবেই যখন আমার উপরে হামলা হচ্ছে, তারা স্বাভাবিকভাবে পাল্টা একটা ধাক্কা দেওয়ার পরে আমাদের একজন শিক্ষক, উনি সম্মানিত শিক্ষক, উনি আমাকে টেনে ফেলে দিচ্ছে। তখন যেটা হয় যে ওই রবি ভাই সম্ভবত, ওনার পাঞ্জাবিটা আমি ধরে আমি নিজেকে দাঁড় করায় রাখার চেষ্টা করি। এখন ওনার দাড়ি যেহেতু নাভি পর্যন্ত, স্বাভাবিকভাবেই যে ক্যামেরায় অ্যাঙ্গেলে যেটা দেখা যাচ্ছে যে পাঞ্জাবিটা ধরে রাখা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে ওনার দাড়িটা ধরে টান দেওয়া হয়েছে। এমন একটা মিসকনসেপশন এই জিনিসটা তৈরি হয়েছে আর কি। ভিডিওটা আশা করছি যে বিতর্ক সৃষ্টির জন্য না, খুব ভালোভাবে নিজেদের নিউট্রাল জায়গা থেকে যারাই দেখবে তারাই জিনিসটা বুঝবে যে এই ন্যারেটিভটা এটা না। আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমার দাড়ি নিয়ে কোনো বিদ্বেষ নাই। আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে ন্যারেটিভের দায় দিয়ে সত্যতাকে অস্বীকার করা যাবে না। দেখেন, আমরা ভিডিওটা কিন্তু দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যত ভিডিও আসছে আমরা প্রত্যেকটা দেখেছি। তো আমার যে কোশ্চেনটা, যে ঘটনাটা কালকে ঘটে গেছে শিক্ষকদের সাথে, এইটার আসলে কনসিকুয়েন্সটা কেমন হবে? কারণ আমরা এর আগে ছাত্রলীগের কাছে দেখেছিলাম যে শিক্ষকদের গায়ে হাত দেওয়ার যে বিষয়টা এবং শিক্ষকদের লাঞ্ছিত করার যে বিষয়টা, এবং এটার কনসিকুয়েন্স কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং এই যে পরবর্তী শিক্ষা কার্যক্রমে এটার কি ইফেক্ট পড়বে, কারণ এই ব্যাপারটা নর্মালাইজ যদি হয়ে যায়,
তাহলে ঠুনকো কারণে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতাহাতি হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরবর্তী শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক এটা তলানিতে পড়ে যাবে। সেই সাথে আমরা ভিডিওতে দেখেছি যে এটা আসলে পাঞ্জাবি ধরতে যাওয়া না, দাড়ি ধরা, এটা স্পষ্ট আমার কাছে ফুটেজ আছে, দেখা যাচ্ছে। আপনি কি এটার সঙ্গে দ্বিমত পোষণ করছেন? হ্যাঁ, আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি এবং জানতে চাচ্ছি যে এটার কনসিকুয়েন্সটা কোন দিকে যেতে পারে এবং পরবর্তী শিক্ষা কার্যক্রমে এটা কি ধরনের আপনার প্রশ্নটা পেয়েছি সালাউদ্দিন আম্মার। উনি দ্বিমত পোষণ করতেই পারেন, তবে আমার কাছে আমার সত্যটাই বড় এবং আমি এটা উনি যে আমি তো বললামই যে উনি দেখছে, উনি নিউট্রালি কতটুকু চিন্তা করতে পারতেছে, এটা একটা ফ্যাক্ট। তবে এটা খুবই ক্লিয়ার এবং এটা বোঝাই যাচ্ছে, ওনার মুখের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন একজন মানুষের দাড়ি টেনে ধরলে ওনার মুখের এক্সপ্রেশন কেমন হওয়া উচিত আর ওনার মুখের এক্সপ্রেশন কেমন ছিল, এটা ধরলে আপনারা হয়তো অনেকটাই ক্লিয়ার হবেন। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে মানে শিক্ষকদের গায়ে হাত দেয়া, শিক্ষকরা যে গায়ে হাত দিল এটাও কিন্তু, এটা আমার মনে হয় যে ইউনিভার্সিটি লেভেলে এই ঘটনাটা মনে হয় নতুন, যে শিক্ষকরা গায়ে হাত দিচ্ছে, শিক্ষকরা গলা চেপে ধরতেছে স্বয়ং প্রভিসি। আমি একটা জিনিস মজা করে আমার সহযোদ্ধাদের বলছিলাম যে এই পোষ্যকটাকে কেন্দ্র করে এখন শুধুমাত্র ভিসির হাতে মায়ের খাওয়া আমার বাকি আছে। কারণ গতবার যখন জানুয়ারিতে যখন পোষ্যকটা নিয়ে মুভমেন্ট করি তখন আমাদের প্রভিসি একাডেমি উনি আমার উপর হামলা করেন। এবার এই জিনিসগুলো আসলে আনতে চাইতেছিলাম না, কারণ আমি চাই না যে মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সম্মানজনক যে সম্পর্কটা থাকার কথা এবং সবসময় থাকার কথা, ওনার প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা এবং ভবিষ্যতে এই নজিরটা আবার কেউ ফলো করতে যাবে। এই জায়গাটা দুই সাইড থেকে তো ব্যাহত হবে, দুই সাইড থেকে ব্যাহত হবে। যারা যে ম্যান্ডেট নিয়ে আসছে, ভিডিওতে দেখেছি আমি 30 সেকেন্ড সময় 10 সেকেন্ড নিব। ভিডিওতে দেখেছি প্রভিসি স্যার যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন, একজন আন্দোলনকারী ওনাকে জাপটে ধরার চেষ্টা করছিলেন এবং উনি এই ধাক্কাতে এক দফায় সিঁড়িতে পড়ে যায় এবং পড়ে গিয়ে উঠে যখন আবার উনি উপরে উঠতে যায় ওনাকে আরেক দফা জাপটে ধরা হয়। তো এই যে ব্যাপারটা আমরা যেটা বলছি যে শিক্ষকদের তরফ থেকে শিক্ষার্থীদের যে আঘাতটা করা হয়েছে, আমরা সালাউদ্দিনের গলায় এখানে আঁচড়টা দেখতে পাচ্ছি। তো ভিডিওতে আমরা দেখে এটা স্পষ্ট হয়েছে যে এটা হচ্ছে আফটার ইফেক্ট। তো আমরা দাবি আদায় করতে গিয়ে শিক্ষকদের গায়ে কেন হাত তুলছি? এটা আমি এই প্রশ্নটা আমরা শেষ করবো এই উত্তরের মধ্য দিয়ে, প্লিজ। প্রথমত এই যে ছেলেটা, আমরা সবসময় শিক্ষক এবং শিক্ষার্থী এই দুই ইয়াতে না দেখে, যেহেতু আফটার রিভলিউশন এইটা একটা প্রশাসন এবং প্রশাসন, আমরা হচ্ছে শিক্ষার্থী, এই দিকগুলোও আপনারা বিবেচনা করেন যে এই যে ছেলেটা স্যারকে টেনে ধরলো বা এই যে ছেলেটা স্যারকে জাপটে ধরলো, এই ছেলেটা কিন্তু 30 জুলাইয়ের কারাবরণকারী এবং অত্যন্ত নির্যাতন সহ্য করা একটা ছেলে। সো তার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি যে আকাঙ্ক্ষাটা আছে, সে আকাঙ্ক্ষাটার মানে 10%ও যখন প্রতিফলিত হয় নাই, তখন তার এই মনোভাবটা আসাটা খুবই স্বাভাবিক। তারপরে আমরা ডেফিনেটলি উনি শিক্ষক এবং শিক্ষার্থীর জায়গাটা বলছি, এটা কখনোই গ্রহণযোগ্য না। আমি আমার জায়গা থেকে শিক্ষার্থী হিসাবে আমি বলবো কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু আমার আবার আমাকে আবার এই জিনিসটাও ভাবতে হবে, যেই ছেলেটা ওই চেয়ারে বসানোর জন্য, যেই ছেলেটা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে, সেই ছেলেটার দায় কিন্তু আমাদের প্রশাসন। আমরা শিক্ষকের থেকে প্রশাসনকে বেশি ডিল করতে চাই। উনি শিক্ষক, কিন্তু উনি রাইট নাও সিচুয়েশনে উনি এখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তো ওনার কাছে আমাদের দাবি দেওয়া আছে, ওনাদের কাছে আমাদের ম্যান্ডেট আছে। আপনাদের দুইজনেরই অবস্থানটা আমরা জানলাম। শিক্ষকের গায়ে হাত দিব এবং এটাকে বৈধতা দিব? কখনো মনে হয় সেটা বলছেন না আপনি। আমার গায়ে হাত দিছে, এটার বৈধতা আপনি দিতে চাচ্ছেন? এটার জন্য আমি একসাথে আন্দোলন করব। হ্যাঁ, ওইটার জন্য শেষ করতে হবে। শিক্ষকের গায়ে হাত দিব না।